আপনি কি জানেন শুধু পানি কম খাওয়া আর ইউরিন চেপে রাখার জন্য মানুষের কিডনিতে পাথর জমে যেতে পারে, আর সেটা যে এত বড় অসুখ হতে পারে আমরা কেউই ভাবি না। হ্যালো এভরিওয়ান, কয়েকদিন ধরে তোমরা দেখেছো আমি কোনো ব্লগ বা ভিডিও শেয়ার করতে পারছি না। আজকে সবটা খুলে বলছি। আমার ফ্রেন্ড হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে যায়। ও অনেকদিন ধরেই বলতো আমার কিডনিতে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, কিছু একটা ঠিক লাগছে না। কিন্তু আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিই না, ভাবছি হয়তো পানি কম খাচ্ছে, হয়তো শরীর অনেক কাজের চাপ গেছে, হয়তো নর্মাল কোনো ব্যথা। কে জানতো এই জিনিসটাই সিরিয়াস হয়ে যাবে। সেদিন সকালে হঠাৎ করেই আমাকে ফোন দিয়ে বলছে আমাদের বাসায় আসো, আমার খুব খারাপ লাগছে, একটু আসো। আমি এক কথাই বের হয়ে গেলাম। সত্যি বলতে তখনও বুঝিনি যে অবস্থা এত খারাপ, কিন্তু বাসায় গিয়ে দেখি অবস্থা সিরিয়াস, খুবই খারাপ লাগতেছে ওর। তখন আমরা সবাই, ওর বাবা, ফ্যামিলির সবাই ডিসিশন নিলাম এখনই ইমার্জেন্সিতে ভর্তি হতে হবে। আমরা ওকে নিয়ে গেলাম খুলনা সিটি মেডিকেল। সিটি মেডিকেলের মেইন গেটের ডান পাশেই ইমার্জেন্সি। সাথে সাথে কিছু টাকা জমা দিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। অ্যাডমিট হওয়ার সাথে সাথে ওরা একটা গিফট দেয়, এর মধ্যে থাকে মিনি পেস্ট, সোপ, টুথব্রাশ, তোয়ালে, স্লিপার, টিস্যু বক্স। প্রথমেই 6th ফ্লোর ফিমেল ওয়ার্ডে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট হওয়ার সাথে সাথেই ওকে স্যালাইনের সাথে কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে দেয়। এরপর ওষুধ, 4 থেকে 5টা টেস্ট একসাথে। এই টেস্টগুলো দেখার সময় আমার নিজেরই গা শিউরে উঠছিল। মনে পড়ছিল ছোটবেলার কথা, আমি প্রচুর মার খেয়েছি, এখনো খাই। তখন মার খেলে কিছু মনে হতো না, কিন্তু এখন কেউ চিমটি দিলেও অনেক বেশি ব্যথা লাগে। ব্যথা এখন একেবারেই টলারেট করতে পারি না। ওকে দেখে আমার নিজেরও একটা শিক্ষা হলো। অনেক বেশি স্বাস্থ্য সচেতন ছিলাম, মাঝখানে একটু গাফিলতি হয়ে গেছে। এই ভিডিওর দিনই আমি ডিসিশন নিয়েছি ডায়েট, জিম এবং সকালে হাঁটবো। এখন আসল কথা বলি, সব টেস্টের পর জানা গেল ওর কিডনিতে পাথর জমেছে। ডাক্তার বলেছে আমাদের দেশের বেশিরভাগ মেয়েদের এই সমস্যাটা হয় একটা ছোট কারণে, ইউরিন চেপে রাখা। আমরা মেয়েরা সব জায়গায় সহজে টয়লেটে যেতে পারি না, সিকিউরিটির একটা ব্যাপার থাকে। এই জন্যই আমরা মেয়েরা ইউরিন চেপে রাখি, একবার না, দুবার না, বহুবার। এই ইউরিন চেপে রাখতে রাখতে একসময় কিডনিতে পাথর জমে যায়, ইনফেকশন হয়, নানান জটিলতা তৈরি হয়। এই কয়দিন হসপিটালে থেকে আমি দেখেছি একজন মানুষ কতটা কষ্ট পায়। এই কষ্টের কাছে জীবনের অন্য দুঃখ কষ্ট কিছুই না। ডাক্তার বলেছে এটা এখনো প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে, তাই 3 মাস সময় দিয়েছে, ওষুধ, প্রচুর পানি এবং হাঁটাচলা করতে। এই 3 মাসে যদি ঠিক হয় অপারেশন লাগবে না, আর ঠিক না হলে অপারেশন করতে হবে। তাই তোমাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন অপারেশন করতে না হয়, ওষুধ আর পানির মাধ্যমেই পাথরটা বের হয়ে যায়। আর বিশেষ করে আমি মেয়েদের বলবো, তোমরা সংসার করো, চাকরি করো, ফুড ব্লগিং করো, আর যা খুশি করো, কিন্তু নিজের যত্ন নাও। প্রতিদিন 40 থেকে 45 মিনিট হাঁটো, পর্যাপ্ত পরিমাণে পানি খাও, ইউরিন কখনোই চেপে রেখো না। রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যাও, 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে নিজ নিজ ধর্ম পালন করো। জীবনের সবকিছুর আগে শরীর নষ্ট হলে তখনই বোঝা যায় জীবন কতটা সুন্দর আর কতটা কঠিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে সব সময় ভালোবেসো, আর আমাদের জন্য দোয়া করো।